আমাদের সহকর্মী সাব্বির আহমেদ আছেন ঘটনাস্থলে, সেখান থেকে সবশেষ পরিস্থিতি আমরা জানার চেষ্টা করব তার কাছ থেকে। সাব্বির, কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? তার নাম লায়লা আফরোজ এবং তার যে মেয়ে, নবম শ্রেণী পড়ুয়া মেয়ে নাফিসা নওয়াল বিনতে আজিজ, তিনি পাশের যে প্রিপারেটরি স্কুল, সেই স্কুলে নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। আজকেই তার শেষ পরীক্ষা ছিল এবং আজকে সকালবেলা সিসিটিভি ফুটেজে যেটি দেখা গেছে, এই ভবনে যেই কাজের বুয়ার দিকে আসলে এই সন্দেহটি, সেই সিসিটিভি ফুটেজে দেখা গেছে সকালের দিকে সকাল 7টার পরপরই এই কাজের বুয়া এই বাসায় প্রবেশ করেন এবং সে সময় বাসায় শুধু তার যেই দুজন নিহত হয়েছেন, অর্থাৎ লায়লা আফরোজ এবং নাফিসা, এই দুজনই বাসায় ছিলেন এবং তাদেরকে হত্যার পর যেই ধারালো যেই অস্ত্রগুলো ছিল বা যে ছুরি দিয়ে আসলে তাদেরকে হত্যা করা হয়েছে, সেই ছুরিগুলো বাথরুমে ফেলে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেখান থেকে সেই ছুরিগুলো উদ্ধার করেছে পুলিশ এবং পুরো ঘর জুড়ে রক্তের ছোপ দাগ। এবং এই হত্যাকাণ্ডের পর যিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। সে বাসায় নিজের পরিষ্কার হয়েছে এবং ঠান্ডা মাথায় তার পোশাক পরিবর্তন করেছে। পোশাক পরিবর্তন করে পরবর্তীতে যেই নাফিজা, সেই নাফিজার যে স্কুল ড্রেস, সেই স্কুল ড্রেস পরে সে বাসা থেকে আসলে বের হয়ে গেছে এবং 4 দিন আগে মূলত এই বাসায় সে কাজ নিয়েছিল এবং নাফিসার বাবা এজেড আজিজুল ইসলাম, তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আজকে সকালবেলা স্কুলে গিয়েছিলেন, সেই স্কুল থেকে ফিরে এসে তিনি আসলে এই বিষয়টি দেখতে পান এবং পরবর্তীতে কর্তব্যরত যারা গার্ড রয়েছেন তাদেরকে জানান এবং পরবর্তীতে পুলিশে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পুরো জায়গাটি থেকে প্রয়োজনীয় যে আলামত এবং তথ্য উপাত্ত সেগুলো সংগ্রহ করেছে এবং সিআইডির যে ক্রাইম সিন ইউনিট তারা আসছেন, এসে প্রয়োজনীয় যে আলামত রয়েছে সেই আলামত তারা সংগ্রহ করবেন। এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে যে ছুটা কাজের বুয়া, যিনি আয়েশা হিসেবে নিজের পরিচয় দিয়েছিলেন, সেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। যেহেতু দুজনকে হত্যা করেছে, ধারণা করা হচ্ছে তাদেরকে চেতনানাশক কিছু খাইয়ে হয়তোবা তাকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং বাসার থেকে অনেক কিছু মিসিং থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঠিক 4 দিন আগেই ছুটা বুয়া হিসেবে তিনি এই বাসায় কাজ নিয়েছিলেন। তো এই ছিল আমার কাছে মোহাম্মদপুরে যে মা এবং মেয়েকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ব্যাপারে সবশেষ।